ঢাকা বরিশাল মহাসড়কের এক পাশে গৌরনদী, অপর পাশে আগৈলঝাড়া উপজেলা। এই দুই উপজেলা নিয়ে বরিশালে এক আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জহিরুদ্দিন স্বপন ৫৪,২৮৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বপনের গ্রামের বাড়ি গৌরনদীর সরিকলে। গ্রামের যেদিকে চোখ যায় মাঠের পর মাঠ, সবুজের সমারোহ। কোথাও ধান খেতে পানি দেয়া হচ্ছে, কোথাও খেতে কাজ করছে কৃষক। এই এলাকার সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অনেক খুশি এলাকাবাসী। মন্ত্রীর কাছে তাদের দাবি অনেক। আমরা এই সরিকেলবাসী এতে অনেক আনন্দিত। পুরো বাংলাদেশের জন্য সে দুর্নীতিবিহীন একটা ভালো কাজ করবে। সুশৃঙ্খলভাবে যাতে ব্যবসা প্রতিষ্ঠান আমরা চালাইতে পারি সেই ধরনের সুযোগ সুবিধা উনি আমাদের দেবে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। 18 বছর পর এই আসনটি ফিরে পেয়েছে বিএনপি। বিজয়ী সংসদ সদস্যকে করা হয়েছে মন্ত্রী। তাই নানাবিধ কারণে এলাকাবাসীর প্রত্যাশা বেড়েছে। তবে মন্ত্রীরও সীমাবদ্ধতা আছে বলে মন্তব্য সুশীল সমাজের এই নেতার। একটা মন্ত্রীকে সরাসরি কিন্তু অভিযোগও করা যাবে না, আবার তার কাছে প্রত্যাশাও করবে, এবং সেই প্রত্যাশার মধ্যে দিয়ে আমরা মনে করি জহিরুদ্দিন স্বপন এমন এক ব্যক্তিত্ব যিনি এইটি করতে পারবেন। জহিরুদ্দিন স্বপন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি দলের গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতিবিদ হিসেবে তিনি খুবই চৌকস। স্থানীয় জনগণের দাবি মেটাতে তিনি আন্তরিক থাকবেন বলে জানান এই বিএনপি নেতা। ওনার সাথে যে সারা বাংলাদেশের যারা জাতীয় পর্যায়ের নেতৃত্ব রয়েছেন তাদের একটা সুসম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে উনি ওনার নিজের দপ্তরের বাইরে গিয়েও উনি এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করতে পারবেন। জহিরুদ্দিন স্বপন ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বরিশালবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেবেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বরিশালে এক আসনের মানুষ বেশিরভাগই কৃষিজীবী। কৃষিতে একটু লাভ হলেই তাদের মুখে হাসি ফোটে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নই নয়, কৃষির উন্নয়নও তারা দাবি করেছেন। মন্ত্রী হিসেবে তাই জহিরুদ্দিন স্বপনের অনেক দায়িত্ব বেড়ে গেছে। ফেরদাউস সোহাগ, এখন, গৌরনদী, বরিশাল।